ঠাকুমার এমন খুব সুন্দর। রহিমা, তুমি অগ্নির সাথে ওপরে কি করছিলে? বাবা, আমি আর অগ্নি একসাথে খেলছিলাম, কিন্তু কিন্তু জানি না কিভাবে রেলিংটা পড়ে গেল। আমার তো মনে হলো কেউ যেন ইচ্ছে করে ওটা স্ক্রু ঢিলা করে দিয়েছিল। ডক্টর, অগ্নি ঠিক হয়ে যাবে তো? আমি ওকে ইনজেকশন দিয়ে দিয়েছি। আপনারা ওকে একদম ঠিক সময় বাঁচিয়েছেন। আমি নিশ্চিত যে ওর কোনো অভ্যন্তরীণ চোট নেই। এর মানে ওর কিন্তু কোনো শক লেগেছে, অথবা কোনো কিছুতে ভয় পেয়েও অজ্ঞান হয়ে গেছে, যা কেউ দ্বিতীয়বার অনুভব করেছে। এখন ওর মানসিক সমস্যা কি হয়েছে সেটা ওর হোশ ফেরার পরেই আমরা বলতে পারবো। ব্যাস, আপনি শুধু দেখবেন ও যেন কোনো টেনশন না করে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এইগুলো শুধু সময় করে ওকে খাইয়ে দেবেন। সমর, রমিল বাবা, ওনাকে এগিয়ে দাও। ঘনশ্যাম, প্লিজ তাড়াতাড়ি অগ্নির জ্ঞান ফিরিয়ে দাও। বন্ধ করো তোমার এসব নাটক। প্রথমে তো তুমি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো, এখন ওকে সুস্থ করার জন্য তুমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে নাটক করছো। যথেষ্ট হয়েছে তোমার এসব তামাশা। তুমি ধরে নাও যে তোমার 15 দিন শেষ হয়ে গেছে। তুমি এখনই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, বুঝেছো? চলো। মা, এসব কি করছো? মা, চলো। থামা। মা, কি করছো তুমি এসব? থামা। মা, দাঁড়াও। চলো। থামা। মা, থামা, মা, দাঁড়াও। এসব। থামা। বৌদির হাতে কোনো দোষ নেই, মা, ওকে দাঁড়াও। ছেড়ে দাও তুমি। আরে কি ছাড়বো ওকে? আরে ভুল ও করেনি, ভুল করেছি আমরা যে ওকে ভরসা করেছি। আরে আমি তো প্রথম থেকেই বলেছি যে অগ্নিকে ঠিক করা এর উদ্দেশ্য নয়, ওর উদ্দেশ্যকে মেরে ফেলা। আরে ও তো আজ একটু হলেই সফল হয়ে যাচ্ছিল, আর আগে থেকেই তো অগ্নি মানসিকভাবে অসুস্থ ছিলই, আর এখন তো ওকে একেবারে শয্যাশায়ী করে দিলে। কিন্তু ঠাকুমা, আমি সেরকম কিচ্ছু করিনি। আর আমি সেরকম কিছু করতে চেয়েছি। তুমি কি করতে পারো আর কি করতে চাও এটা সবাই বুঝতে পারছে। আর তোমার এই কুমিরের কান্না আমার উপর কোনো প্রভাব ফেলবে না। চলো চলো, তুমি বেরো এখান থেকে। চলো বেরো এখান থেকে। মা, এসব কি করছো? কোথাও যাবে না ঠাকুমা। ঠাকুমা, রুহির হাত ছেড়ে দাও প্লিজ। আমি বললাম হাত ছেড়ে দাও ঠাকুমা, প্লিজ। মাথা খারাপ হয়ে গেছে না? আর তোর চোখের উপর রুহি নামের যে পর্দাটা পড়ে আছে তুই দেখতেই পাচ্ছিস না কিছু? এ তোর অগ্নির সাথে কি করেছে? তুই এতই ব্যস্ত যে তুই দেখতেই পাচ্ছিস না যে তোর চারিপাশে লাল রং হয়ে আছে, চারিপাশ লাল রং।
নাহার এসব কি করছো তুমি? দেখেছো তুমি কি অবস্থা করেছো নাহারের? তুমি ইচ্ছে করে সবকিছু লাল রং করেছো, তুমি ইচ্ছে করে অগ্নিকে সব লাল পোশাক পরিয়েছো, আর তুমি ইচ্ছে করে অগ্নিকে ধাক্কা মেরে ফেলেছো যাতে তোমার আর নাহারের জীবন থেকে অগ্নি চিরকালের জন্য চলে যায়, তাই না? তুমি এখনই বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। যদি রুহি এই বাড়ি থেকে চলে যায় তাহলে তুমি আমাকেও হারিয়ে ফেলবে ঠাকুমা। কারণ এই রেড ডেকোরেশন রুহি নয়, আমি করিয়েছিলাম। অগ্নির লাল রঙের শাড়িও আমি অর্ডার করেছিলাম, রুহি নয়। নাহার, তুই কি সব বলছিস? এই লাল রং তুই কেন নাহার? কেন নাহার? তোরা কি প্ল্যান করেছিস? রুহি, এটা তুমি কি বলছো? এটা কিভাবে সম্ভব? নাহার বাবু, আমি আমার মন থেকে এসব বলছি না, এগুলো এই বইতেই লেখা আছে। আপনি চাইলে একবার দেখতে পারেন। যদি কারোর মানসিক পরিস্থিতি কোনো নির্দিষ্ট ঘটনার কারণে পাল্টে যায় তাহলে সেই ঘটনা পুনরায় ঘটিয়ে আরেকবার চেষ্টা করা উচিত, কারণ এই ঘটনা ঘটালে তার মানসিক অবস্থা আবার সুস্থ হতে পারে। নাহার বাবু, এটা শুধুমাত্র আমি বই পড়ে নয়, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। আগের এক্সপেরিয়েন্স? নাহার বাবু, আপনি জানেন ছোটবেলায় আমার বাড়িতে এক বিশাল বড় দুর্ঘটনা ঘটেছিল, যেটা দেখার পর জুহি মানসিকভাবে ভেঙে পড়েছিল। আর তারপরে যখন সেই ঘটনা ওর সামনে পুনরায় ঘটানো হয়েছে, তারপরে ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। দেখুন, আমার মনে হচ্ছে এই বাচ্চাটি এমন কোনো ঘটনা দেখেছে সেটা বারবার ওর চোখের সামনে ভেসে উঠছে। সেই জন্যই কোনো ওষুধ কাজ করছে না, আর ও এতটাই ভয় পেয়ে আছে যে কোনো কথার উত্তর দিচ্ছে না। ছাড়ো আমাকে, আমার কাকিমাকে ছাড়ো, আমার কাকিমাকে ছাড়ো। দিশান্তে, তুমি খুব বাজে। নাহার বাবু, একবার চেষ্টা করে তো দেখুন। নাহার বাবু, আপনি বরং একবার ডক্টরকে জিজ্ঞাসা করুন। না রুহি, না 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 না, দিস ইজ নট আ গুড আইডিয়া। যদি অগ্নির কিছু হয়ে যায় তাহলে তো ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে, আর তখন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রুহি। নাহার বাবু, বহু বছর হয়ে গেল অগ্নি এইভাবে জীবন কাটাচ্ছে। আপনি কি চান অগ্নি ওর সারাটা জীবন এইভাবেই কাটাবে? নাহার বাবু, আমাদের সব রকমের চেষ্টা করা উচিত ওকে সুস্থ করার জন্য। না রুহি, চেষ্টা করার কথা ভাবলেও কিন্তু লাল রং, না রুহি, লাল রং দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমার দ্বারা হবে না, আমি এটা পারবো না। নাহার বাবু, আপনাকে অগ্নির জন্য আপনার ভয়কে জয় করতেই হবে। নাহার বাবু, আপনার যেই লাল রং দেখে রক্তের কথা মনে পড়ে, সেই লাল রং ভালোবাসারও প্রতীক। নাহার বাবু, আপনাকে শুধু এইটা ভাবতে হবে যে ওই লাল রং আপনার জন্য রক্তের নয়, ভালোবাসার প্রতীক। একবার ভেবে দেখুন নাহার বাবু, যখন আপনি আপনার নিজের ভয়কে জয় করতে পারছেন না, সেখানে অগ্নির সঙ্গে তো এত কিছু ঘটেছে।
ও কি করে সুস্থ হবে তাহলে? ঠিক আছে রুহি, আমি এটা করব। হ্যাঁ, আমার কথা ভালো করে শুনুন। আমার গোয়েঙ্কা নিবাসে পিওর রেড কালারের ডেকোরেশন চাই। হয়ে যাবে? ওকে। লাল রঙের ডেকোরেশন দেখে সবাই একটু অবাক হয়েছে। আমার মনে হয় এই প্ল্যানটা কাজ করবে। আই জাস্ট হোপ আমরা যেমনটা ভাবছি যেন সেরকমই হয়। তাছাড়া ওই লাল লেহেঙ্গার পার্সেলটা তো চলেই আসবে। শুধু অগ্নি ঠিক হয়ে যাক। এই লাল রং থেকে নিজেকে তো কন্ট্রোল করতে পেরেছি আমি, কিন্তু রুহি অগ্নি এখনো ঠিক হলো না। ওর অবস্থা আরো খারাপ হয়ে গেল আমারই জন্য। হয়তো আমিই ভুল ছিলাম, তাই আমি তোমার কথা শুনেছিলাম রুহি। সবই আমার ভুল। রুহি, এসব করার কি প্রয়োজন ছিল তোমার? আর নাহর তোরা দুজনে এত বড় সিদ্ধান্ত নিলি আর বাড়িতে কাউকে বলার প্রয়োজন মনে করলি না? নাহর, আমরা কি তোর শত্রু? আরে অগ্নি আগে হাসি খুশি ছিল তোমাদের জন্য, তোমাদের এই এক্সপেরিমেন্টের জন্য ওর আজ এই অবস্থা হলো। এটা তোমরা একেবারেই ঠিক করোনি। আরে এখানে নাহারের ভুলটা কি? ও তো অগ্নির ভালোবাসার অন্ধ, কিন্তু সব ভুলটা এই মেয়েটা করেছে। ও নাহারকে এমন একটা স্বপ্ন দেখিয়েছে যেটার আসল কারণ অন্য কিছু। আমি আপনাদেরকে কি করে বিশ্বাস করাবো? অগ্নিকে আঘাত করাটা আমার উদ্দেশ্য ছিল না। আপনারা আমাকে বিশ্বাস করতে পারছেন না তো? কিন্তু কিন্তু আমার ঘনশ্যামের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে, সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে উনি অগ্নির কোনো ক্ষতি হতে দেবেন না। বাঁচাও বাঁচাও আমায়। নাহার বাবু,
নাহার, অগ্নি তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? ঠিক আছো তো তুমি? অগ্নি কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? এভাবে কি দেখছো? কিছু বলো, কিছু তো বলো। আমি তোমার বন্ধু। বলো অগ্নি, বলো কিছু, বলো কিছু, বলো অগ্নি। অগ্নি I love you, Nahar. তুমি আমাকে নিয়ে কতটা চিন্তা করছো, যেন আমি একটা ছোট্ট বাচ্চা। ওয়াও, কি সুন্দর হয়েছে ডেকোরেশনটা। ওয়াও, সরি বেবি, আমি তোমার সাথে ঝগড়া করলাম। ইউ আর দ্য বেস্ট বেবি, তুমি সব থেকে ভালো। আমার মাথাটা না ভীষণ ব্যথা করছে। আই থিংক সকাল থেকে করবা চৌথের ব্রত রেখেছি তো, তাই খুব খিদেই আমার এই অবস্থা হচ্ছে। কি হয়েছে তোমার অগ্নি? অগ্নি তুমি 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 ঠিক হয়ে গেছো? তুমি 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 সত্যি ঠিক হয়ে গেছো? অগ্নি তুমি তুমি ঠিক হয়ে গেছো? বেবি, তুমি এভাবে শক হচ্ছ কেন? ছোটখাটো ঝগড়া ছিল, ফিরে তো আসতেই হতো। ঠিক হয়ে গেছো অগ্নি, তুমি তুমি ঠিক হয়ে গেছো অগ্নি। হে ভগবান, ওর আবার সবকিছু মনে পড়ে যায়নি তো? আমি জানি তুমি একটু রেগে আছো আমার ওপর, কারণ আমি বিয়ের আগেই তোমার জন্য করবা চৌথের ব্রত রেখেছি। কিন্তু আর কিছুক্ষণ তো, এক্ষুনি চাঁদ উঠলো বলে। আপনি একটু দেখে এসো না, চাঁদ দেখা যাচ্ছে নাকি। ওই অগ্নি কি বলো তো? অগ্নি, আজ মনে হয় চাঁদ উঠবে না। কেন? অগ্নি, যে চাঁদকে তুমি চাইছো সে আজ থেকে 3 বছর আগে উঠেছিল। সেই রাতটা আজ থেকে 3 বছর আগের ছিল। অগ্নি, আজ ধনতেরাস, 2023-এর ধনতেরাস।
ইটস ওকে, ইটস ওকে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। অগ্নি, আমার কথা শোনো। অগ্নি, কি হয়েছে তোমার? অগ্নি, অগ্নি, কি হলো? অগ্নি!